ইতিহাসের সর্বোচ্চ ক্ষতির মুখে ভারত মাত্র 4 দিনের যুদ্ধে এইভাবে পরাস্ত হবে এটা ভারত কোনোদিন কল্পনাও করেনি, এটা মোদিও কোনোদিন কল্পনাও করেনি। 5টি যুদ্ধবিমান ও ঘাঁটি হারিয়ে হতভম্ব হয়ে গেলেন ভারতীয় বিমান বাহিনী পত্রিকাতে। শুধু কি তাই, শুধু 5টি যুদ্ধবিমান হারায়নি, আরও কিছু হারিয়েছে ভারত, কিন্তু অস্বীকার করতেছে। আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে খবর প্রচার হচ্ছে, তারা একের পর এক বিধ্বস্ত যুদ্ধ বিমানের অংশ দেখাচ্ছে, দেখিয়েই খবর প্রচার করতেছে। এরপরেও ইন্ডিয়া অস্বীকার করে যে তারা নাকি যুদ্ধ বিমান হারায়নি। এবং শেষ পর্যন্ত আজকে স্বীকার করলো যে যুদ্ধ করলে ক্ষয়ক্ষতি হবেই। তা এরপরও সরাসরি স্বীকার করেনি ভারত যে তাদের যুদ্ধ বিমান হারিয়েছে। পাকিস্তান দাবি করেছে যে ইন্ডিয়ার যে যুদ্ধ বিমানগুলো ছিল সেটা নিয়ন্ত্রণ রেখা অতিক্রমণ করে পাকিস্তান ঢুকতে পারেনি, মানে নিয়ন্ত্রণ রেখা অতিক্রমণ করার সাথে সাথে ওখানেই 5টি বিমান ভূপাতিত করা হয়েছে এবং এই ভূপাতিত করার ফলে তারা পালিয়ে গেছে। তারা চাইলে আরও একাধিক বিমান ভূপাতিত করতে পারত, কিন্তু তারা করেনি, কারণ ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, যুদ্ধ বড় হয়ে যাবে এই আশঙ্কার জন্য তারা দাবি করতেছে। হয়তো তারাও একটু বাড়িয়ে বলতেছে, এরকমও হতে পারে। তবে আন্তর্জাতিক মিডিয়ার বরাতে যেটা মনে হচ্ছে 5টি যুদ্ধ বিমান তারা অবশ্যই ধ্বংস করেছে। ভারত পাকিস্তানের ভিতরে অনেক যুদ্ধ হয়েছে, ছোট বড় অনেক যুদ্ধই হয়েছে ভারত পাকিস্তানের ভিতরে। তবে সর্বোচ্চ এবার ক্ষতির মুখে পড়েছে ভারত, 5টি যুদ্ধ বিমান হারিয়েছে। এরকম ঘটনা পূর্বে আগে কোনোদিন হয়নি, ভারত আগে কোনোদিন এত ক্ষতিগ্রস্ত হয়নি। যার কারণে বাধ্য হয়ে ভারতই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রস্তাব দিয়েছেন যে যুদ্ধবিরতি সে যেন আলোচনা করে এটার দিকে এগিয়ে যায়, সে যেন আলোচনা করে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যায়। চিন্তা করেন, একটা দেশ যখন পরাস্ত হয়, একটা দেশ যখন এটাতে ভয় পেয়ে যায়, তখনই কিন্তু চিন্তা করে যে যুদ্ধবিরতি দরকার। পাকিস্তান কিন্তু গিয়ে বলতে পারতো, কারণ পাকিস্তান কিন্তু সামরিক শক্তিতে ভারতের চাইতে অনেকটাই কম। সামরিক বাজেটের ক্ষেত্রে পাকিস্তানের বাজেট অনেক কম, ভারতের বাজেট অনেক বেশি। এরপরেও শুধু দক্ষতা দিয়ে, শুধু তাদের দক্ষতার মাধ্যমে ভারতকে পরাজিত করলো এবং ভারত বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ভারতের দুর্বলতা ভারত বুঝতে পারছে, যার কারণে যুদ্ধবিরতিতে তারা চলে গেছে। তা না হলে কিন্তু ভারত সহজে যুদ্ধবিরতিতে যেত না। পাকিস্তান যদি মোক্ষম জবাবটা দিতে না পারতো, তাহলে কিন্তু ভারত সহজে যুদ্ধ বিরতিতে যেত না। ভারত যদি চালকের আসনে থাকতো, কারণ ভারত আক্রমণ করেছে, একটাবার চিন্তা করুন, তারা আক্রমণ করেছে, যে আক্রমণ করেছে সে তো যুদ্ধবিরতি সহজে চাইবে না, কারণ সে আক্রমণ করেছে। এবং ভারত যদি এই আক্রমণের ফলে লাভবান হতো, তাহলে সে এই যুদ্ধবিরতি চাইতো না। তখন কে চাইতো? পাকিস্তান চাইতো। কিন্তু ভারত এই আক্রমণের ফলে লাভবান তো হয়নি, বরং প্রচুর ক্ষতির মুখে পড়েছে। এবং তারা বুঝতে পারছে যে এই যুদ্ধটা কন্টিনিউ রাখলে আরও তাদের অধপতন আসবে। এবং তাদের যে বিষয়গুলো এখন গোপন করতেছে, যেমন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে স্বীকার করতেছে না, এবং তারা আবার বলতেছে যে তাদের পাইলটগুলো নাকি দেশে ফিরে আসছে, অথচ কিছু পাইলট পাকিস্তানের কাছে এখনও বন্দী আছে। আন্তর্জাতিক মিডিয়ার বরাতে এগুলো জানা যাচ্ছে। এক কথায় ভারত চারদিক দিয়ে এই যুদ্ধতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে বাধ্য হয়ে ভারত কিন্তু যুদ্ধবিরতিতে যেতে প্রস্তাব দিয়েছে। এবং যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাবে যে শর্ত পাকিস্তান দিয়েছে সেটা হলো সিন্ধু নদীর পানি বন্টন। সিন্ধু নদীর পানি আটকিয়ে দিয়েছিল ভারত, এবং সেই পানি যেন যথারীতি আগের মতো দেওয়া হয়, এই শর্ত রেখে ভারতের যুদ্ধবিরতি প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে রাজি হয়েছেন পাকিস্তান। তো সর্বসাকুল্যে এটাই হলো বর্তমান শেষ আপডেট। এর পরবর্তী টাইমে আরও ভারত পাকিস্তান যুদ্ধের যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো বিদায়, এবং ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।